সিপিআইএম ডিজিটালে আপনাকে স্বাগত। যে আপনারা যে বলছেন এসআইআর নিয়ে আতঙ্ক সৃষ্টি করা যাবে না, তো আপনাদের এসআইআর বিষয়টা ঠিক কি এবং এতে পার্টির অবস্থানটা ঠিক কি যদি একটু বুঝিয়ে বলেন দর্শকদের। ভোটার তালিকা নির্বাচনের আগে বা প্রতি বছরে সামারি রিভিশন হয়। এটা যারা নির্বাচনে ভোট দেন অথবা যারা নির্বাচনে পলিটিক্যাল পার্টি তারা জানেন, এটাকে বলা হয় এসআরইআর, সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোল। 10-11 বছর বাদে বাদে নির্বাচন কমিশন কনস্টিটিউশনালি তারা এসআইআর করেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোল। সেটা এবছর আমাদের এখানে করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এর আগে পশ্চিমবাংলায় 2002 সালে এটা হয়েছিল। বিহারে সম্প্রতি আমরা রেফারেন্স দেখলাম যেটা 2003 সালে ওদের কমপ্লিট হয়েছিল। লাস্ট এসআইআর অনেকগুলো রাজ্যেই 2002 থেকে 2004 মধ্যে কমপ্লিট হয়েছে। এই এসআইআর এর লিস্ট সেটা এখন আপলোড করা হয়েছে জনগণের জন্য ইলেকশন কমিশনের পক্ষ থেকে। বাড়ি বাড়ি গিয়ে নিবিড় ভাবে আরো খানিকটা অনুসন্ধান করে ত্রুটি মুক্ত ভোটার লিস্ট তৈরি করবার যে দায় নির্বাচন কমিশনের দায়, সেইটা হচ্ছে এসআইআর। 2002 সালে যখন এসআইআর হয়েছিল তার সাথে এবারের এসআইআর এর পার্থক্য আমরা দেখছি, এবং একটা বড় পার্থক্য। এটা নির্বাচন কমিশনের এভাবে করা মোটেই ঠিক হয়নি। তা হচ্ছে নির্বাচন কমিশনার নিয়োজিত যে ভোটকর্মী, বুথ লেভেলে বিএলও, তারা বাড়ি বাড়ি গিয়ে ইন্টেন্সিভলি নিবিড় ভাবে খোঁজ খবর করে ভোটার লিস্টের মধ্যে যারা মৃত, যারা অনেকদিন ধরে শিফটেড চলে গেছে, সেখানে কিছু ভুয়ো ভোটার যাদের ট্রেস পাওয়া যাচ্ছে না, এই সবগুলো থেকে ভোটার তালিকাকে নির্ভুলভাবে ছাপবে আর নূতন ভোটার যারা হয়েছে তাদের খুঁজে খুঁজে ইনক্লুড করবার জন্য তার যথাসাধ্য চেষ্টা করবে। এই প্রসেসটা এবার ঘুরিয়ে দেওয়া হলো। বিএলওরা বাড়ি বাড়ি যাবেন, কিন্তু এনুমারেশন ফর্ম নাকি ফিল আপ করতে হবে প্রত্যেক ভোটারকে। একটা পরিবারে 5 জন থাকলে তাদের নামের আলাদা আলাদা এনুমারেশন ফর্ম ডিজিটাল হয়ে যাওয়ায় সুবিধা হয়েছে। তাদের প্রত্যেকের নামে আলাদা আলাদা ফর্ম, সেটা ওরা 2টো করে কপি নিয়ে যাওয়ার কথা বলছেন বাড়িতে। নিয়ে গেলেই তো লোককে পাবে না, চাকরি আছে, বাকরি আছে, পড়াশোনা আছে, তারা ওখানে নির্দিষ্ট পরিবারের লোককে অথবা পাশের লোককে দিয়ে আসবে। 3-4 দিন বাদে কনসার্ন ভোটারের থেকে এটা তিনি কালেক্ট করবেন, এটা বলা হচ্ছে। এবং এই কালেক্ট করবার সময় কোনো তথ্যর ডকুমেন্ট কিছু দিতে হবে তা বলছে না, কিন্তু অজস্র তথ্য এটা লিখে দিতে হবে। নিজের নাম, নিজের মোবাইল নাম্বার, নিজের এপিক নাম্বার, বাবার নাম, রিলেটিভের নাম, বাবা যদি না থাকেন মায়ের নাম, এপিক নাম্বার, 2002 এর লিস্টে কোথায় তার নাম ছিল সেটাও তাকে নাকি লিখতে হবে, 2025 এর লিস্টে কোথায় নাম আছে সেটাও লিখতে হবে। এইটা যারা লিখে না দেবেন তাদের বলা হচ্ছে যে এনুমারেশন ফর্ম ফিল আপ করেনি, তাহলে ড্রাফট রোল যখন বেরোবে 9 ডিসেম্বর তাতে তার নাম থাকবে না। এরকম যদি হয় তাহলে তো অজস্র মানুষ তারা কাজকর্মের সূত্রে অন্য রাজ্যে আছেন, তাহলে এটা তো হবে না। তুই হচ্ছে এইগুলো তথ্য জোগাড় করা, এসআইআর সম্পর্কে আপডেটেড খবরাখবর রাখা, এটা কিছু রাজনৈতিক দলের কর্মী নিশ্চয়ই করতে পারেন, এটা কিছু নির্বাচন কমিশনার তার যে কর্মীরা করতে পারেন। আপামর 7 কোটির বেশি জনসংখ্যা, সেই জনসংখ্যার লোককে এনুমারেশন ফর্ম ফিল আপ না করলে তিনি ড্রাফট রোলে থাকবে না। আবার তাকে অবজেকশন, ক্লেমস অ্যান্ড অবজেকশন 1 মাস সময়ের মধ্যে এটা দিতে হবে। এটা ওরা তো কেবলমাত্র নোটিফিকেশন করে তার ডিজিটাল কপি দিয়ে খালাস হয়ে গেছে, এটা নিচে যাবে কি করে? এই পদ্ধতিতে কোনোবার হয়নি। 2002 সালে এই নিয়ে এত ফিউরর হয়নি, এত চেঁচামেচিও হয়নি। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে যতটা পেরেছেন করেছেন। 2002 সালের এসআইআর এ কারো কারো নাম বাদ দিয়েছিলেন, পরবর্তীকালে তারা নাম আবার অনেকেই ঢুকিয়েছে, অনেকে ঢোকায়। সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করা নির্বাচন কমিশনের কনস্টিটিউশনাল দায়িত্ব। এই দায়িত্ব থেকে তারা নিজেদের সরিয়ে নিয়েছে, এটা হচ্ছে এসআইআর এর সবচেয়ে বড় ত্রুটি। দ্বিতীয় কথা বলছেন যে এসআইআর এর সাথে যুক্ত করে আরো অনেক নাগরিকত্বের কথা। শুধু রাজনৈতিক দলগুলো বিজেপি বলেছে, এটা বলেছে তা না। 12টা ডকুমেন্ট যখন ওই ক্লেমস অ্যান্ড অবজেকশনে দিতে হবে, 11টা দিয়েছিলেন।
এখন 12টা ইনক্লুড করেছেন সুপ্রিম কোর্টের ইনসিস্টেন্সে। কিন্তু এদের যে অনিচ্ছা আছে, আধার কার্ডের পাশে লিখেছেন আধার কার্ড নাগরিকত্বের কোনো প্রমাণ নাই। আমরা নির্বাচন কমিশনারকে প্রশ্ন করেছিলাম, ওখানে গিয়ে কোনো উত্তর দিতে পারেননি। যে তার বাকি যে 11টা আপনি লিখেছেন, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা অ্যাড্রেস প্রুফের কোনো কাজ, এগুলো কি নাগরিকত্বের ডকুমেন্ট? তাহলে আপনি আধারের পাশে অতিরিক্ত লিখলেন কেন? Why you are being a part of the conspiracy of BJP and RSS? কোনো উত্তর দিতে পারছেন না, মনোজ আগরওয়ালা দিতে পারছে না, জ্ঞানেশ কুমারও দিতে পারেননি। আমরা মনে করছি এই নির্বাচনের কনস্টিটিউশনাল যে প্রভিশন এসআইআর কে কেন্দ্র করে, এর আগে কোর্টকে, বিচার ব্যবস্থাকে, নির্বাচন কমিশনকে সব রাজনীতিতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই প্রচেষ্টা হলে এখানে তার বিরোধিতা করার জন্য অনেকেই মুখিয়ে আছেন, বুদ্ধিজীবীরা আছেন, গণতান্ত্রিক পলিটিক্যাল যারা অ্যানালিস্ট তারা আছেন, রাজনৈতিক দল আছে। এটা আমরাও বিরোধিতা করছি এইভাবে করার। এসআইআর যেটা হবে তাতে সহজ পদ্ধতিতে মানুষের নাম যাতে এক্সক্লুশন না হয়। আর যদি ভুয়ো নাম থাকে, সে ভুয়ো নামের 1000 রকম ক্যাটাগরি আছে। বিজেপি একটা কথা তুলে এলো অনুপ্রবেশকারী, বিএসএফ তো ওদের, বিএসএফ এর দায়িত্ব পালন না করে অনুপ্রবেশকারী করে চেঁচাচ্ছেন। আর কটা নাম, কোন নামগুলো অনুপ্রবেশকারী সে নাম খুঁজে বের করার দায়িত্ব নেই, রাজ্যের পুলিশের নেই, বিএসএফ এর নেই। অনুপ্রবেশকারী আমরা মনে করি ওই চাকরির জন্য, বাকরির জন্য, রুজি রোজগারের জন্য সীমান্ত ক্রস হয় না তা না, কিন্তু এটা একটা মিয়ার সমস্যা। এই সমস্যার জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে, বিশেষ করে গরিব মানুষ যাদের হচ্ছে, আচ্ছা ডকুমেন্ট দিতে হবে বলছে, বাবা মায়ের ডকুমেন্ট, উদ্বাস্তুর ডকুমেন্ট, কবে দিনই এসছিলেন, এসব কিছু আছে লোকের হাতে। গরু বাছুর বন্যায় ভেসে গেছে, তার বাড়িতে এই ডকুমেন্ট রক্ষা হয়েছে। এই যে পাহাড়ে ধস নামলো, এটা হলো। মানুষ আজকের যুগে এক জায়গা থেকে আরেক জায়গায় রুজির জন্য সমানে ছুটছে। আমাদের রাজ্যের অধিকাংশ ছেলে মেয়ে বাইরে গত 5-6 বছর। কোথায় তাদের বাবা মায়ের ডকুমেন্টের ইজি অ্যাক্সেস? আপনি 1 মাসের মধ্যে সময় দিয়ে এসব করে দিচ্ছেন। আসলে ব্যাপকভাবে স্থায়ী ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া, আর পিছনে বিজেপির ওই ঢাক কারা না কারা বাজছে যে ভোটার লিস্টে নাম নেই। মানে মানুষ আতঙ্কিত এই কারণে যে আমার ভোটার লিস্টে নাম না থাকলে আমাকে আজ বাদে কাল তুমি এদেশের নাগরিক নয় বলে যে দাবি উঠবে, তার অন্যতম দাবির একটা জোর হয়ে যাবে। সে কারণে দেখবেন ক্যাম্প যেখানে হচ্ছে তার উপর ধর্মের ব্যাপার, ধর্মীয় অস্তিত্ব, আইডেন্টিটিকে পাঞ্চ করা হচ্ছে। আচ্ছা আসামে এসব ঘটনা যখন করতে গিয়েছিলেন তখন সবচেয়ে বেশি মানুষ, আপনি বলেছিলেন কি মুসলমান মানুষকে বাদ দেবেন, সবচেয়ে বেশি হিন্দু মানুষ বাদ গেছিল। হিন্দু মুসলিম নির্বিশেষে আমাদের গরিবতম মানুষ, যাদের ছেলে মেয়ের খবর রাখতে পারে না, রাস্তায় লুটোলুটি করছে, বস্তিতে ঝুপড়িতে, সে মানুষের কথা ভাবছেই না। আমরা এটা বিরোধিতা করছি। আচ্ছা, তৃণমূল এখন বিরোধিতা করছে এসআইআর এর, তো আপনাদের সাথে তৃণমূলের রাজনৈতিকগত অবস্থানটা কি? তৃণমূল গত 9-10 বছর ধরে কার্যত ভুয়ো ভোটার কনস্পিরেসি করে ঢুকিয়েছে। সুকুমার পাত্র নাম আছে, বাবার নাম কার্তিক পাত্র, সেই নাম ওই ভোটার লিস্টে যে আবার আছে সুকুমার পাত্র, বাপার নাম বাপি পাত্র বলে, তাদের দুজনের ভোটার আই কার্ড আলাদা, ভোটার লিস্টে দাগিয়ে দাগিয়ে দেখিয়ে দিয়েছি। এক একটা পাতায় 20 জনের ভোটার লিস্টে নাম আছে। একই পাতায় দেখা যাচ্ছে 5 জন ডেড, যারা স্ক্রুটিনি করছে কসবায় বেরিয়েছে। পরের পাতাটা, ঠিক তার পরের পাতা 4 জন ডেড চিহ্নিত হচ্ছে। আমরা 21 সাল থেকে এই রকমের ডেড চিহ্নিত করে এখানে নির্বাচন কমিশনারের কাছে এসআইআর যখন হয়েছে দিয়েছিলাম। তারপরের বছর 8,500 আমরা দিয়েছি, পরের বছর 3,500 দিয়েছি প্রতি বছর। কিন্তু ডেডের নাম বাদ গেল না কেন? নির্বাচন কমিশন কি কাজ করছে? নির্বাচন কমিশন তারা ড্র্যাগ করতে পারে কর্পোরেশন থেকে, পঞ্চায়েত থেকে, মিউনিসিপ্যালিটি থেকে। আচ্ছা মারা গেলে ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট হয়, ডেথ সার্টিফিকেট লিস্ট আছে। আপনি কনস্টিটিউশনালি আপনি অর্ডার দিতে পারেন যে তারা তাকে পাঠাতে বাধ্য হবে, যারা না পাঠাবে তারা শাস্তি পাবে। আপনি কেন নিচ্ছেন না গত 7 বছর ধরে?
এক একটা ভোটার লিস্টে 70, 80, 120টা নাম এই রকমের মৃত ভুয়ো ভোটার। তৃণমূল এটার জন্য বসে আছে বুথ ডমিনেশন করে, যাতে 3টে থেকে 12টা থেকে কোথাও এসব ভোট ফেলে দেওয়া যায়, সেসব করে টিকে আছে। যার ফলেতে ওরা চাইছে যে যারা ভুয়ো ভোটার আছে তারা থাক, এটা এসআইআর এর বিরুদ্ধে। বিজেপি চাইছে প্রকৃত ভোটার হলেও আমাকে ভোট না দিতে পারে এরকম চাঙ্ক জায়গা থেকে এই সূত্রে ভোটার বাদ যাক। এ দুটোরই আমরা বিরোধী। আপনার কথা থেকে তো বোঝাই যাচ্ছে যে তৃণমূলের সাথে রাজনৈতিকগত একটা এসআইআর নিয়ে বিরোধিতা আছে, কিন্তু এর সাথে বিজেপি যে ঘৃণা প্রচার করছে কিংবা মুসলিমদের অনুপ্রবেশের তত্ত্বটা ঠিক কতটা ঠিক, এটা যদি একটু মানুষকে বলেন। সবচেয়ে বেশি অনুপ্রবেশ ভারতে যদি হয় বাংলাদেশের সীমান্ত থেকে, যেটুকু অনুপ্রবেশ হয়েছে, আমি বলছি এটা 0.006% হবে কিনা সন্দেহ, কিন্তু যেটুকু হয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম মানুষ, আপনি সাইকোলজি বললে বুঝবেন। আচ্ছা, ওদের দেশ থেকে মুসলিম মানুষ, বিশেষ করে 14 সাল থেকে যে নরেন্দ্র মোদী অমিত শাহরা চেঁচাচ্ছে মুসলিম মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার জন্য উঠে পড়ে লেগেছে, এনআরসি, সিএএ থেকে শুরু করে মন্দির মসজিদ। মুসলিমরা এখানে চেঁচে আসবে নাকি হিন্দুরা তারা রুজি রুটির জন্য, কেউ রাজারহাটে কেউ নিউ টাউনে পরিচিত লোক থাকলে বা পরিবারের কোনো পরিচিত থাকলে তারা এসে এখানে অথবা পাটনায় কাজকর্ম এটা সেটার জন্য ঢুকে পড়বে। দিল্লিতে বা কেরালাতে হোটেলে কাজ করতে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যদি আসে, তো আমাদের রাজ্য থেকেও যাচ্ছে, বাংলাদেশ থেকে যদি আসে, ভারতবর্ষের মতো দেশে কে প্রেফার করছে? প্রচুর হিন্দি মানুষ তারা পড়ে যাচ্ছেন, বিশেষ করে যাদের বাবা মায়ের কাগজপত্র হদিস করতে পারছেন না, দীর্ঘদিন এখানে ভোট দিয়েছেন। আমরা বলেছি 2002-কে আপনি আপলোড করেছেন, লোকে তাও দেখতে পাচ্ছে, তাও 2 দিন এক হয়ে গেছে, দেখতে পাইনি ওই লিস্ট, অনলাইন লিস্ট। আপনি বাকিগুলো দিচ্ছেন না কেন? কারো ইনসিডেন্টালি 2002-এ নাম বাদ দিয়েছিলেন আপনি এসআইআর করে, সে যে 85 সালেও ভোট দিয়েছে, 87-তেও ভোট দিয়েছে, 2004-এও ভোট দিয়েছে, 2009-এও ভোট দিয়েছে, তার ডকুমেন্ট সে দেখাতে পারছে না, কারণ আপনার ওখানে নেই সিরিয়াল নাম্বার, সে কোথা থেকে পাবে? আপনি যে প্রোফার্মা করেছেন। তার ফলে অজস্র মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষ এইটে নিয়ে আতঙ্কে আছেন, যারা জানতে পেরেছেন। আর কিছু মানুষ এখনো জানেননি। আমাকে আমার অনেক বন্ধু বান্ধব ফোন করেন, এটা কি করতে হবে রে? এক বন্ধু লিখেছেন 40 বছর দিয়ে ভোট দিয়ে আসার পর যদি এত ইনস্ট্রাকশন পড়তে হয় আর করতে হয়, তাহলে এমনিতেই আমি ভোট দিতে উৎসাহিত হই না। হচ্ছে আপার মিডল ক্লাস, ও ভোট আরো দেবো না, দিতে যেতে আমার খোঁজার দরকার নেই। আমি ওকে পাঠিয়েছিলাম এই ডকুমেন্ট গুলো অ্যাওয়ারনেসের জন্য, আমাদের একটা গ্রুপ আছে, বন্ধুদের আছে, তাতে মানসিকতা হচ্ছে এমনিতেই ভোট দিতে যাই না, আর এইসব যদি পড়ে শুনে অমুক করে খবর নিয়ে কাজের মধ্যে করতে হয়, তাহলে ভোট দেওয়ার দরকার নেই। তাতে একজন বান্ধবী আমার লিখেছে, আমাদের অস্ট্রেলিয়ায় ভোট না দিলে ফাইন হয়। এইসব আলোচনা চলছে। অজস্র মানুষ তো জানে না কি করতে হবে। পলিটিক্যাল পার্টির কর্মীরা কতজনকে জানাচ্ছে, নির্বাচন কমিশনারের কর্মীরা কতজনকে জানাচ্ছেন। এই জন্য আশঙ্কা করছে আমার নামটা না ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যায়। মানে আপনি বলতে চাইছেন যে এটা তৃণমূল বিজেপির একটা রাজনৈতিকগত এজেন্ডা, বিশেষ করে বিজেপির। এসআইআর কনস্টিটিউশনাল প্রভিশন, এসআইআর কে ব্যবহার করে নিজেদের রাজনৈতিক সুবিধার্থে রাজনীতি করছে, সেটা তৃণমূলের মতো করছে। এই যে মমতা ব্যানার্জি বলেছেন এসআইআর হতে দেবো না, কাকে বলছেন অভিষেক আজকে গিয়ে গাছে বেঁধে রাখবেন, পরের দিনই আবার শূন্যরম করেছে, কারণ সেটিং চলছে। তো কোনোটা যদি এই গন্ডি থেকে বেরিয়ে যায়, তখন বিজেপির কাছে আবার ভয় খাচ্ছে। আর এই সেটিং এর জন্য তারা দুজনেই মানুষের বিরুদ্ধে এই কাজটা করছেন, জেনে অথবা না জেনে। কি করবো স্যার? আচ্ছা, ভুয়ো ভোটার বা একাধিক জায়গায় নাম, এগুলো কি বাদ যাবে? মানে এগুলোর মানে আগের সাথে এগুলোর পার্থক্যটা কি? মানে আগে যে আপনাদের 2002-তে হয়েছিল আর 2025-এ হয়েছে, তখনও কি এগুলো বাদ গিয়েছিল না এগুলো? মানে এটা অনেক রকম লোকের নাম 2002-এও বাদ গিয়েছিল। আচ্ছা, আমার এই অফিসেই আমাদের এক লিডার আছেন তরুণ ব্যানার্জি, তার নাম আগের লিস্টে আছে, পরের লিস্টে আছে। 2002-এ তো আমাদের এখানে ভোট ছিল না, 2001-এ ভোট দিয়েছে বিধানসভায়, 2004-এ লোকসভায় ভোট দিয়েছে।
2003-এ পঞ্চায়েত নির্বাচন হয়েছে গ্রামে, সেখানে ভোট দেওয়ার বিষয় ছিল না, কিন্তু এখন আমরা 2002-এর লিস্টে দেখছি তার নাম নেই। তাহলে তাকে কি ডকুমেন্ট দিয়ে, কিভাবে, কেন আশঙ্কিত হবেন তিনি, কেন ছুটে বেড়াবেন? এই সমস্যা উঠছে এবং এইরকম সমস্যা হাজার হাজার লোকের উঠছে। এটা রিড্রেসাল কি নির্বাচন কমিশনারের, সেটা তো বলতে হবে তাদের। আমরা বলছি আরো 4-5টা বছরের ভোটার লিস্ট অন্তত আরো কিছু ইনক্লুসিভ করার জন্য আপনি আপলোড করুন, যেখান থেকে 2002 হোক 2009 হোক, তার আগে চাইলে তা দিন, 5 বছর আগের, 7 বছর আগের আরো 2-4টে লিস্ট দিন, যাতে লোকে এই প্রবলেমটাই যারা পড়ছে তারা অন্তত লিস্টে ঢোকার প্রভিশন পাবে। সেটা তোরা দেননি। বুথ লেভেল অফিসার বুথ থেকে খুঁজে করতে পারছেন, তার ফলে ওরা চেঞ্জ করেছে, বুথ থেকে যদি না পাওয়া যায় তাহলে অন্য বুথ থেকে দেওয়া যাবে। বুথ লেভেল অফিসার, যেটা নির্বাচন কমিশনের করে। আমরা দাবি তুলেছি, বুথ পলিটিক্যাল পার্টিগুলোর তো এটা সমস্যা, একটা মাল্টি স্টোরেড বিল্ডিং, একটা বুথ, সব সময় সেখানে সব পলিটিক্যাল পার্টির পলিটিক্সে বিএলএ হবার মতো লোক খুঁজে পাবে? তাহলে আপনি অ্যাডজাসেন্ট বুথ, অ্যাসেম্বলির বাকি বুথগুলো থেকে কেন তাদের অ্যালাউ করছেন? ইনস্ট্রাকশনে দেওয়া নেই এখন অব্দি প্রভিশন, আমরা চেঞ্জ করতে বলেছি। আমরা জানি না ইসিআই এটা সব পার্টি বলেছে, পশ্চিমবাংলায় তৃণমূল, বিজেপি, ওই যে ওদের কংগ্রেস, আমাদের পার্টি সবাই বলেছে ইসিআই নট নড়চরণ। তাহলে তো ফার্স হচ্ছে। আজ আপনারা দেখেছেন অতীতের ভোটে সব আগে বলা হয় কতগুলো জায়গায় ক্যামেরা থাকবে, ওয়েব ক্যাম, তারপরে যখন বিতর্ক ওঠে, রিগিং হয়েছে, বুথ দখল হয়েছে, তখন একটা ওয়েব ক্যামের চিত্র সেটা তো নির্বাচন কমিশনার তারা দেখেন না। তাহলে ওই ওয়েব ক্যাম গুলো লাগিয়ে জনগণের পয়সা খরচ করার দরকার ঠিক এরকম অজস্র আছে। আমি সোজা কথা আপনাকে বলছি, এই রাষ্ট্র ব্যবস্থায় আমাদের সবাইকে বলা আছে পড়াশোনা করো, ভালো করে চাকরি বাকরি পাবে, কি গবেষণা করবে, আর পড়াশোনার সুযোগ বেশিরভাগ 85% লোকের না দিয়ে রাষ্ট্র এই যে প্রাইভেটাইজেশন করছে। 8,000 স্কুল উঠে গেছে আমাদের রাজ্যে, ইকুইটি অফ অপরচুনিটি না দিয়ে আপনি তাদের সমানভাবে বিচার করছেন। এখানেই হচ্ছে সবচেয়ে বড় অসাম্য সমাজের। এখন রাষ্ট্র ব্যবস্থায়, গণতান্ত্রিক ব্যবস্থায় যেটুকু এসব ছিল সেটাকেও ছুঁড়ে ফেলে দিয়ে নিজেদের ইচ্ছা মতো রাষ্ট্রের সবকটা আঙ্গিক কোর্টে বিচার চাইতে লোকের, অজস্র লোক বিচারের কাছে যেতে পারছেন। নির্বাচন কমিশন যে প্রভিশন করছে তাতে অজস্র লোক অ্যাভেল করতে পারবেন। আপনি শিক্ষা স্বাস্থ্যের যা ব্যবস্থা করেছেন প্রাইভেটাইজেশন করে, অজস্র লোক চিকিৎসা পাচ্ছেন না। এই কারণে আমরা বলি, একটা সমাজ সচেতন লোক, তিনি বুদ্ধিজীবী হতে পারেন, কমিউনিস্ট না হতে পারেন, কিন্তু সমাজের, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতে এই কারণে প্রণোদিত হয়। আমার ভোট নিয়েও আজকে সেই একই কাজ হচ্ছে, আরো তীব্র হচ্ছে অতীতের। এটা হচ্ছে আমাদের বক্তব্য। তাহলে এমতো অবস্থায় আপনাদের এসআইআর চলাকালীন আপনাদের পার্টি ভূমিকাটি, মানে পার্টি কি করছে বা করবে মানুষ জনগণের জন্য? পার্টির ভূমিকা ইতিমধ্যেই ওদের নামার আগে দেখবেন, আমাদের কালকে গণশক্তি কাগজের ফার্স্ট পেজ না সেকেন্ড পেজ দেখবেন, ফার্স্ট পেজ পাড়ায় পাড়ায় ক্যাম্প করে অজস্র লোক ঝাঁপিয়ে পড়েছে। গরিব অঞ্চল হলে প্রচুর লোক আসছে, মধ্যবিত্ত অঞ্চলেও আসছে। আর আমি কালকে ছবিটা তো দেখলাম বোধহয় বেনেপুকুরের মুসলিম পাড়ার, অজস্র লোকের এই আতঙ্ক তুলে দিয়েছে। নির্বাচন কমিশনের এই অধিকার নেই, পড়াশোনা করে যারা নির্বাচন কমিশনার হয়েছেন তাদের এই অধিকার নেই কোটি কোটি মানুষের মনে এই আতঙ্ক ছড়িয়ে দেওয়ার। এই কাজ তারা করছেন, এইটার আমরা বিরোধিতা করছি। এবং আমরা একা বিরোধিতা করলে হবে না, সমস্ত গণতান্ত্রিক মানুষ যারা আমার দেশ, আমার ভারত, আমার গণতন্ত্র, বৃহত্তম গণপ্রজাতন্ত্র, তার কোয়ালিটি গুণগুলো রক্ষা করতে চায়, তাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে, কন্টেন্ট বেসড ঐক্যবদ্ধভাবে একসাথে দাঁড়াতে হবে। এই কথা আমরা বলছি।